পূর্ণিমা চলে যাওয়ার পর আপনি কত কি করলেন আনার জন্য। আসলে ও চলে যাওয়ার পরে এত খারাপ লাগছিল, কারণ সংসার জীবনে থাকছি দুইজন, অনেক মিল মহাব্বত দিয়ে থাকছি। আর কেমনে যে চলে গেছিল তখনকার মানে ওদের দুজনে লাগতো অনেক গ্যাঞ্জাম লাগতো, আপনার দেখছেন ওরা টুকিটাকিতেই ঝগড়া লাগতো। তো ওরা চলে গেছিল, কিন্তু আমি আইসি আমার সতীনের জন্য। আমার হাজবেন্ডের সাথে আমার কোনো ইয়ে নাই, ওর সাথে একটু খুনসুটি হয়েছে, এর জন্যই চলে আসি। এখন নয়ন ভাইয়েরও কোনো মাথা ব্যথা নাই। আসলে নয়ন ভাই, আপনার নয়ন ভাইয়ের মাথা ব্যথা নাই, ওটা ওর পার্সোনালি ব্যাপার। ওর মাথা ব্যথা নাই না কি নাই ওই ওই বুঝবি। পূর্ণিমারও নাই, পূর্ণিমা তো বলতেইছে যে আয় আয় আয়। ও তো হাজারবার ফোনও দিচ্ছে, আর ওই ফোন দিচ্ছে, আমি ধরতেছি না। আমি যাবো না, ওর সংসার আমি করবো না, এই জন্য যাবো না, আমি বলতেছি তো যাবো না। যাই কি করবো, এই ওগারে সংসার যায় খালি আমি কোনো কিছু আমার দাম নাই, কোনো কিছু করলে পারাও কোনো ইয়ে নাই, রেসপন্স নাই। আমি যদি হাজারো কাজ করে থাকি আমার কোনো কাজের কোনো দাম নাই। আমি এত উপকার করছি ওগারে এর জন্য, কিন্তু কোনো কিছুই পাইনি। দিন শেষে আমি ওখানে মনে করেন যে বোঝা হয়ে দাঁড়াচ্ছি, এরকম অবস্থা হয়েছে। তো এই জন্যই যাই নাই, যে থাক আমি চলে আসছি আমার বাচ্চা নিয়ে, আমি এখানে আমার সালের ভবিষ্যৎ করবো। আর আপনাদের সাথে তো শেয়ার করেছি। বড়সতিন আর কখনো তার ওই সংসারে ফিরবে না, যে সংসারে তার এক পয়সারও কোনো দাম নেই, যেখানে সে তাদের কাছে কেবলই মাত্র বোঝা। সেই সংসারে আর ফিরতে চায় না বড়সতিন। তাই তো সবকিছু ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছে। শেষমেশ আবারও বড়সতিন তার ভিডিওর মাধ্যমে এই কথাগুলো জানালো পূর্ণিমা তাকে বারবার ফোন দিচ্ছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সে ফোন ধরছে না। তার মূল কারণ হলো সে আর কখনো ওই সংসারে ফিরে যেতে চায় না, যে সংসারে তার কোনো দাম নেই, তার কথার কোনো মূল্যায়ন নেই। সে সংসারে সে কেন ফিরে যাবে? সে এখন কেবলই মাত্র তাদের মধ্যে বোঝা, তাই সে আর বোঝা হয়ে থাকতে চায় না। তাই তো সে তার সন্তানকে নিয়ে শেষমেশ সবকিছু ছেড়ে চলে এসেছে। এমনকি নয়ন তার কোনো খোঁজ খবর নেয় না, তাকে ফোন দেয়নি, ছেলেরও কোনো খবর নেয়নি। তাদের এখন তাকে নিয়ে কোনো চিন্তা নেই, তারা তাদের মতো ভালো থাকুক, আমি আমার মতো ভালো থাকতে চাই। তো ভিউয়ার্স, এই কথাগুলোই কিন্তু আবারও পূর্ণিমা জানালো সে আর কখনোই কিন্তু তার সেই সংসারে ফিরে যাবে না। একটা মেয়ের কাছে তার সংসার সব। স্বামীর সংসার থেকে যখন এভাবে অপমানিত অবহেলা পেয়ে একটা মেয়ে চলে আসে, তখন কিন্তু সেই সংসারে আর কখনোই ফিরতে চায় না। বিয়ের পরে একটা মেয়ের সবকিছুর স্বপ্ন থাকে তার সংসারকে ঘিরে, কিন্তু দেখুন এত কষ্ট করার পরেও, প্রায় 5-7 বছর সংসার করার পরেও যখন তার সেই ভালোবাসার স্বামী অন্য একজনকে নিয়ে সংসারে ওঠে, তখন কিন্তু মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু বড়সতিন এতটা ভালো, স্বামীর ভালোবাসাকে সে মেনে নিয়েছে। শেষমেশ মিলতাল দিয়েও তারা সংসার করছিল, কিন্তু হঠাৎ করেই তাদের সংসারে ফাটল ধরলো। এমনকি বড় সতীন কিন্তু এখানে ক্লিয়ার জানিয়ে দিয়েছে সে কেবলই মাত্র ছোট সতীনের জন্যই ওই সংসার ছেড়ে চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় বড় সতীন যে কষ্ট পেয়েছে, তাকে নাকি সেই সংসারে মূল্যায়ন করে না, তার কোনো দাম নেই, সেই সংসারে আর ফিরে যেতে চায় না, অবশেষে কি তার মন গলবে? আবারও কি সে ফিরে যেতে পারবে, না ছোট সতীন আবারও মানিয়ে বড় সতীনকে তার সংসারে ফিরে নিয়ে যেতে পারবে? আপনাদের কি মনে হয়?